नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा तुम्हारा सकलेई जानते आज के मोहनबागानेर साथे डेम्पोर खेला छिलो, जे खेलाटा किन्तु ड्र हलो माने गोल शून्य ड्र। तो ব্যাপারটা হচ্ছে আজকে মোহনবাগানের প্রথম একাদশে অনেকগুলি পরিবর্তন আসতে চলেছে, তোমাদের সাথে সকালেই আলোচনা করেছিলাম। সেই রকমই অনেকগুলি পরিবর্তন হয়েছিল, কিন্তু পরিবর্তন হলে কি হবে, আজকে মোহনবাগানের প্রথম থেকে খেলা একদমই জঘন্য লেগেছে। মোহনবাগানের ফার্স্ট হাফের খেলা বিশেষ করে কোনো রকম অ্যাটাক নেই। বারংবার ভিডিওতে আলোচনা করেছি একজন বিদেশি প্রপার ভালো প্লে মেকার কিন্তু মোহনবাগানে নেই। গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসেনি, সেই সমস্যায় কিন্তু এখনও ভুগছে মোহনবাগান। এছাড়া একজন বিদেশি সিডিএম হলেও বেটার হতো, যেগুলো কিন্তু একটা প্রবলেম মোহনবাগান দলে দেখাই যাচ্ছে, সেটা তোমরা সকলেই দেখতে পেয়েছো। তো ফার্স্ট হাফ তো মোহনবাগান একদমই খেলতে পারেনি। তো ডেম্পো দলটা একদমই খারাপ নয়, যথেষ্ট মানে তারা পরিশ্রম করে খেলে, সেটা কিন্তু গত ম্যাচেও দেখা গিয়েছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এবং আজকের ম্যাচেও দেখা গেছে। তো সেকেন্ড হাফে মলিনা আবার যে সমস্ত প্লেয়ারদের বসিয়ে রেখেছিলেন তাদেরকে নামিয়েই খেলানোর চেষ্টা করেন, ম্যাচ জেতার চেষ্টা করেন, কিন্তু ম্যাচটা ড্রই হয়। তো ব্যাপারটা হচ্ছে একটা গোল কিন্তু হতো, যেটা রবসন রবিনোকে তুলে নেওয়ার প্রায় 1 মিনিট আগে সেই রকম সময়, যেটা সেলফিশভাবে গোল করতে গেলেন দিমি পেত্তাতোস এবং মিস করলেন, মানে গোলকিপারের হাতে মেরে দিলেন। সেটা কিন্তু রবসন রবিনো একদম ওপেন ফাঁকায় দাঁড়িয়েছিলেন, বলটা দিলেই তিনি কিন্তু প্লেস করলেই গোল হয়ে যেত। এইটা দিমি পেত্তাতোসেরও বোঝা উচিত, এতটা সেলফিশ হলেও সমস্যা। তো আজকের ম্যাচটা যদি মোহনবাগান জিতে থাকতে পারতো তাহলে কিন্তু পরবর্তী ম্যাচ মানে ডার্বি ম্যাচটা কিন্তু অ্যাডভান্টেজ মোহনবাগান কিছুটা হলেও পেতো, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এটা 50-50 ম্যাচ হয়ে দাঁড়ালো ডার্বি ম্যাচটা। তো মোহনবাগানের আজকে খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।